এই ভিডিওতে আমরা এমন এমন 7টি ডেঞ্জারাস নাম্বারে কল দিব, যেসব 7টি ডেঞ্জারাস নাম্বারে কল দেওয়ার পর এমনও শোনা গিয়েছে আগে যারা এসব নাম্বারে কল দিয়েছে তারা নাকি সেদিনের পর থেকে মৃত। আবার এমনও শোনা গিয়েছে তারা নাকি সেদিনের পর থেকে একেবারে নিখোঁজ। তো তোমাদের মনে হতে পারে এগুলো আমাদের বানোয়াট কাহিনী বা বানোয়াট কথা, কিন্তু গাইস আসলে এটা না। আসলে আমরা অনেক রিসার্চ আর গবেষণা করে তোমাদের সামনে এই ভিডিওটা শুট করে তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এই 7টি অভিশপ্ত ভূতের নাম্বারের এক একটার হিস্টোরি জানলে ট্রাস্ট মি তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর গাইস, ভিডিওটা বানাতে আমি অনেক রিস্ক নিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য, তাই এই ভিডিওটা থেকে আমি একটা সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি, তাই না? ও হ্যাঁ, আরেকটা কথা, যে কথাটা না বললেই নয়, আমার আম্মু এই ভিডিওটা বানানোর আগে একটা সতর্ক বার্তা দিয়ে দিয়েছে। ভৌতিকের উপরে আরেকটা ভৌতিক বিষয় হচ্ছে গাইস, আমাদের এই বাসায় মানে এই বিল্ডিংয়ে আরো 6-7 বছর আগে একটা আন্টি ছিল, তার একটা মেয়েও ছিল, মেবি 3-4 বছর এরকম হবে। তো একদিন কি হয়েছে, আন্টিটা তার মেয়েকে রেখে 2 মিনিটের জন্য তার বাসা থেকে বের হয়ে তার পাশের বাসায় গিয়েছিল। আর এখানে মজার বিষয় হচ্ছে সেই পাশের বাসাটা হচ্ছে আমাদের বাসাটাই। তো আমাদের বাসা থেকে আবার যখন সে ব্যাক করার পর তার বাসায় গিয়ে দেখছে যে তার মেয়ে নাকি 3-4 বছরের মেয়ে, ভাই ঠিক আছে, 3-4 বছরের মেয়ে নাকি একটা আলমারির উপরে উঠে এমনি এমনি ঘুমাচ্ছে ভাই, মানে একা একা ঘুমাইতেছে আলমারির উপরে উঠা। এটা কোনো কথা ভাই? কি উইয়ার্ড না বিষয়টা ভাই। আর দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে অনেক ভয়ঙ্কর। তো গাইস, ভিডিওটা ভূতের উপরে আবার ভূতেরে হতে যাচ্ছে, ঠিক আছে? আর এখন বাজে রাত মনে হয় 2টা কি 2:30, আমি আপনাদের দেখাতেছি। দেখা যায় তো মনে হয় 2টা 7 বাজে, ঠিক আছে? রাতের বেলা ভাই ভিডিওটা বানাইতাছি, এমনি অনেক ভয় লাগতাছে। তো গাইস, সবাই আমার জন্য দোয়া করবা যাতে আমার কিছু না হয়। আশা করি আমার তেমন কিছু হইব না, তাও সবাই দোয়া করবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আমরা প্রথমেই যে নাম্বারটা নিয়ে নিছি সেই নাম্বারটির নাম হচ্ছে দ্য বুলগারিয়ান কিউরস্ট নাম্বার। এই নাম্বারটার বিষয় হচ্ছে এই নাম্বারে নাকি কল দেওয়ার পর ওই পাশ থেকে নাকি অনেক ভয়ানক ভয়ানক সাউন্ড আসবে। যাদের লাক ভালো তাদের নাকি কোনো সাউন্ডই শোনাইবো না। তো গাইস, দেখা যাক আজকে আমার লাক কিরকম। আর হ্যাঁ, আরেকটা কথা, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, অনেক বড় বড় ইউটিউবাররা কিন্তু এসব হরর টাইপ ভিডিও বানাতে গিয়ে তাদের ব্যক্তিগত নিজের ফোন ইউজ করে না, তারা আলাদা অন্য কোনো ফোন ইউজ করে যেগুলা তারা ব্যবহার করে না। সো গাইস, এই ভিডিওতে আমি আমার নিজের ব্যক্তিগত পার্সোনাল ফোন দিয়ে সেই সব নাম্বারে কল দিব যেসব নাম্বার অনেক ডেঞ্জারাস, শুধুমাত্র আপনাদের জন্য। তো চলেন কল দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, এসব নাম্বারে কল দেওয়ার আগে যে নাম্বারটা ফার্স্টে কল দিচ্ছি সেই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম। গাইস, ফোনের নাম্বারটা উঠানো শেষ, এখন কল দেওয়ার পালা। আর চলেন দেখা যাক কি হয় আমাদের সাথে। আল্লাহ যাতে আমাদের রক্ষা করে ভাই। করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. তো গাইস, আরেকবার ট্রাই করা যাক, কল মনে হয় ঢুকতেছে না। এই যে গাইস, আবারও কল দিচ্ছি। আপনি যে স্পিকার নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not. ভাই, নাম্বারগুলোতে কেন জানি কল ঢুকতেছে না, কিন্তু গাইস এই নাম্বারগুলো আসলেই সত্যি। গাইস, আপনাদের কাছে মনে হইতে পারে এসব নাম্বার ভুয়া, কিন্তু গাইস আসলে এরা না। আপনাদের আগেও বলছি যে আপনারা চাইলে সার্চ দিয়ে দেখতে পারেন। তো নেক্সট নাম্বারে যাওয়া যাক। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে স্ক্রিনে শো করে দিলাম। এই নাম্বারটিতে নাকি কল দেওয়ার পর ওই পাশ থেকে অনেক ভয়ানক ভয়ানক সাউন্ড তো আসবেই, সাথে নাকি বলবে তুমি আমার কাছে আসো বা আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ এরকম টাইপের কিছু শোনাইবো। কিন্তু গাইস, এই নাম্বারটা কিন্তু অনেকটা রিয়েল, ঠিক আছে? কারণ এই নাম্বারটা দিয়ে অনেক বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটররা এই নাম্বারটা দিয়ে কিন্তু ভিডিও বানাইছে। আর নাম্বারটার নাম হচ্ছে সাডাকো। গাইস, নাম্বারটাতে কল দেওয়া যাক। এই যে নাম্বারটা উঠানো শেষ, এখন নাম্বারটাতে কল দিব। স্পিকারও দিয়ে দিলাম। কি ভাই, কি হলো এরকম হলো কে? নাম্বারটা ইনভ্যালিড নাম্বার, কেন এটা কি হয়েছে? আচ্ছা গাইস, আবার ট্রাই করা যাক। গাইস, আমার বিশ্বাস করবো আমার আশেপাশে কেউ নাই, আমি একলা ভিডিওটা বানাইতাছি, আমার এমনি অনেক ডর করতেছে, ঠিক আছে? আবার ট্রাই করা যাক, লেটস সি। জানি না কি হইব ভাই, ডাইরেক্ট কলটা কাইটটা দিতেছে, ঠিক আছে? কি ভাই, কোনো রেসপন্স পাইতাছি না ভাই, এগুলা কি হইতাছে? ডাইরেক্ট কল কাইটটা যেতেছে, আবার কিচ্ছুই বলতাছে না। আই হ্যাভ নো আইডিয়া ভাই কি হইব সামনে।
চলো এই নাম্বার থেকে আমরা কোনো সাড়া পেলাম না, তো চলো থার্ড নাম্বারে যাওয়া যাক। তো গাইস 3 নাম্বারটা হচ্ছে দ্য ডেভিল নাম্বার। এই নাম্বারে নাকি কল দেওয়ার পর ডেভিল নাকি আমাদের জীবনের পিছে লেগে যাবে। ভাই কি ভয়ানক বিষয়ের উপরে আমরা ভিডিওটা করতেছি, নিজেও জানি না। তো গাইস ডেভিল নাকি আরো অনেক কিছু করবে, তো ও নাকি আমার জীবনের পিছে লেগে থাকবে সারা জীবন, আর আমার জীবন নাকি নষ্ট করে দিবে। গাইস আসলেই অনেক ভয়ঙ্কর। আর হ্যাঁ, তোমাদের কাছে মনে হইতে পারে যে আমরা এই বাংলাদেশ থেকে কল দিচ্ছি বলে যাচ্ছে না। গাইস এটা না, আসলে রিয়েলটা হচ্ছে তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে কল দিতে পারো, যে কোনো মুহূর্তে কল দিতে পারো, কল যাবে। হ্যাঁ, এটা কোনো নির্দিষ্টতা নাই, তোমরা চাইলে ইউটিউবেও দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো গাইস নাম্বারটা উঠায় ফেলছি, চলো নাম্বারটাতে কল দেওয়া যাক। এই যে স্ক্রিনে তোমরা নাম্বারটা দেখতেই পারতাছো, চলো কল দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, আমার আশেপাশে কিন্তু অনেক তুফান হচ্ছে, বাইরে অনেক বাতাস, নিরিবিলি। হ্যাঁ, তো চলো কল দেওয়া যাক। নাম্বারটাতে কল দিলাম, এই যে দেখো। আপনি আহ! সঠিক নয়। কিলো গাইস, কারেন্ট গেল গা। আল্লাহ, এটা কি বললো? কেউ আছে? তো গাইস একটু আগে কি হয়েছে জানো? একটু আগে হয়েছে কি, বাইরে যেহেতু অনেক বাতাস ছিল তখন কারেন্টটা যাওয়ার পরে আর কি, তো আমার একটা জ্যামিতি বক্স ছিল, ওইটা বাতাসের কারণে কিনার থেকে পড়ে গেছে অনেক জোরে, আর আমি অনেক ভয় পেয়ে গেছিলাম আর ঘাবড়ায় গেছিলাম যে কেউ ঢুকছে নাকি বা কেউ রুমে আছে নাকি বা কোনো আত্মা। রিয়েল লাইফে গেছিলাম গা ভাই, বুঝছো? ভিডিও বানাইতে বানাইতে এত ডর লাগতাছিল আমার। তো গাইস আবার বলছিলাম যে এই ভিডিওতে নাকি আমরা 7টা নাম্বারে কল দিব। গাইস আমার দ্বারা পসিবল না, তো আমরা এই ভিডিওতে 5টা নাম্বারে কল দিব, ঠিক আছে? আর এখন যে নাম্বারটাতে কল দিব সে নাম্বারটা হচ্ছে 4 নাম্বার। তো এই নাম্বারটার নাম হচ্ছে রিঙ্কেল দি ক্লাউন। এই নাম্বারটা নাকি কল দেওয়ার পর যে একটা ক্লাউন থাকবো, ওই ক্লাউন নাকি 3 দিন পর থেকে আমি যেখানে তাকাবো বা ঘুমানোর সময় নাকি ও আমার চোখের সামনে আইসা পড়বো, বা যেখানে যাব সেখানেই নাকি আইসা পড়বো। তো গাইস এটা আমার ভয় লাগতেছে, কিন্তু কিছু করার নাই, আপনাদের জন্যই করতে হবে। তো চলেন নাম্বারটাতে কল দেওয়া যাক। আর হ্যাঁ গাইস, এসব নাম্বারে যদি কল দিতে গিয়ে আমার মোবাইলটা যদি কোনো হ্যাকারের হাতে বা আমার নাম্বারটা কোনো হ্যাকারের হাতে পড়ে যায়, তো এই জন্যই আমরা এই ভিডিওতে 5টা নাম্বারে কল দিচ্ছি। তো চলো 4 নাম্বার রিঙ্কেল দি ক্লাউন নাম্বারে কল দেওয়া যাক। এই যে নাম্বারটা উঠে নিছি, নাম্বারটা তোমরা দেখতে পারতেছো। তো চলো কল দেওয়া যাক। ভাই আগেই চিন্তা আপনি মনে যে পড়তেছি। নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। নাম্বার ইউ হ্যাভ কলড ইজ নট ভ্যালিড। ভাই দেখছেন প্রত্যেকটা নাম্বার কিন্তু কাইটা দিছে, কিছু না একটা কিছু বলছে। এই নাম্বার কি বলছে? নাম্বার নাকি সঠিক নয়। এটা কোনো কথা ভাই? মানে এই নাম্বার নাকি সঠিক নয়, এই নাম্বারে মিনিমাম 3 লক্ষ মানুষ এই নাম্বারে কল দিছে সারা পৃথিবী থেকে। এই নাম্বার নাকি মানে সঠিক নয়, এটা কোনো কথা? তো গাইস পরপর 4টি নাম্বারে কল দিয়ে আমরা কোনো সাড়া পাই নাই, কোনো রেসপন্স পাই নাই। তো এবার আমরা কি করব? আমরা আরেকটা চ্যালেঞ্জ নিছি যে রাত এখন বাজে 4টা, তো এখন আমরা কি করব? ছাদে যাব, ছাদে যেয়ে নির্জন জায়গায় বা কোনো কিনারে গিয়ে, রাতে কিন্তু ভূতের আনাগোনা অনেক বেড়ে যায়, তো ছাদে গিয়ে আমরা এই নাম্বারটাতে কল দিব। গাইস আমরা এখন ছাদে যাব, তো চলো। আর হ্যাঁ গাইস, আমরা যে ভিডিওর শুরুতে বলছিলাম একটা বাসার কথা, পাশের বাসা, এই যে এটাই কিন্তু সেই বাসাটা, ঠিক আছে? পাশের বাসাটা কিন্তু সেই বাসাটা। তো চলো গাইস, রাইট নাও আমরা এখন ছাদে এসে পড়েছি, চলো। আর গাইস এটা কিন্তু ঢাকা শহর, ঠিক আছে? আর এই জায়গায় রাত যতটাই বাজুক একটু আলো থাকবেই। তো চলো কিনারে যাই। এখন কিন্তু রাত মেবি 4:30টার মতন বাজে গাইস। চলো একটা কর্নারে যাই, কর্নারে গিয়ে নাম্বারগুলোতে কল দিব, মানে লাস্ট নাম্বারে কল দিব। চলো গাইস, এখন কিন্তু ঝুমঝুম বৃষ্টি পড়তেছে আর আমার এখন অনেক ভয় লাগতেছে। তো চলো গাইস, আমি এই যে আমাদের এই ছাদের এই কিনারটা, হ্যাঁ ওই কিনারটা কিন্তু অনেক ভয়ঙ্কর আমার কাছে মনে হয়। তো চলো আমরা এই কিনার থেকে ফোন দিই নাম্বারটা। ঝুমঝুম অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে গাইস। তো চলো নাম্বারটাতে কল দেওয়া যাক। নাম্বারটা উঠেছিল না? তো গাইস আমরা যে নাম্বারটাতে কল দিতেছি লাস্ট অফ লাস্ট, সেই নাম্বারটা স্ক্রিনে শো করে দিলাম, তোমরা চাইলে দেখতে পারো।
আর আমরা এখনই কল দিচ্ছি। তো চলো, এই যে নাম্বারটা আমি একটু আলো বাড়িয়ে দেখাই দিই, এই নাম্বারটা, ঠিক আছে? তো চলো নাম্বারটাতে কল দেওয়া যাক। নাম্বারটা দেওয়া যায়নি। যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। The number you have called গাইস, আমার ট্রাস্ট মি অনেক ভয় করতেছে, আর নাম্বারটা না কল ধরায় আমার আসলে অনেক ভালো লাগতেছে। তো গাইস, আমি আমার চ্যানেলটা পূরণ করছি। সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আর একটা লাইক সবাই করে যাবেন। তো গাইস, আজকে ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।